উঁচু থেকে আমাদের নামতে হলো, পুরো ভয় পেয়ে গেছে, সব ঠান্ডা লেগে গেছে, শীত ধরে গেছে। এবারে ওদের রুম আর ওদের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো কালিম্পং দার্জিলিং ট্যুরের আমাদের সেকেন্ড পার্টে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা এনজেপি থেকে রওনা দিয়ে দিয়েছি কালিম্পং যাওয়ার উদ্দেশ্যে। তো এনজেপি থেকে রুটটা পুরো শিলিগুড়ি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যদি আপনারা সিকিম যেতে চান, সিকিমের রুটটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে, আর কালিম্পং দার্জিলিংয়ের রুটটা পুরো অপোজিট দিকে দুটো ভাগে ভাগ হয়ে বেরিয়ে যাচ্ছে। তা আগের বছর সিকিম গেছিলাম, এবছর যাচ্ছি কালিম্পং দার্জিলিং। তো দেখুন পথে যেতে যেতে না দারুণ বৃষ্টি নেমে গেছে। আমরা তো রীতিমতো পুরো ভয় পেয়ে গেছিলাম, তাহলে আমাদের ট্যুরটা এবারে কী হবে, যদি এরকমভাবে বৃষ্টি হয় ট্যুরটা তো পুরো বানচাল হয়ে যাবে। কিন্তু জানেন তো, যত উপরে উঠেছি তত না আকাশ পুরো ফ্রেশ হয়ে গেছে। পরে পরে আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি। তো এখন দেখুন মেঘের পাহাড়ের কোলে কোলে কেমন মেঘ জমেছে। ওই পাহাড়গুলোর কোলে কালো মেঘের সমাগম, সাথে বৃষ্টি, আর নিচে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা। সে যে কি অপূর্ব দৃশ্য, সে বলে বোঝানো যাবে না। তো বলতে বলতে খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য রাস্তায় ড্রাইভার সাহেব এক জায়গায় গাড়ি দাঁড় করালো এবং আমাদের এই দেখুন একটা হোটেল মতো নিয়ে এসেছেন। হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা মোমো আর চাউমিন অর্ডার করে দিয়েছিলাম। বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছিলো, আমাদেরও খিদে পেয়েছিলো। তো এখানে ওই জানলা দিয়ে একটু আউটের সিনগুলো দেখে দিলাম, পাশে তিস্তাটা বয়ে চলেছে। সব কিছুতে খাওয়া দাওয়া করে এখানে দেন আবার রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের প্রায় এনজেপি থেকে 4-5 ঘন্টা মতো লাগবে যেতে। ওই জন্য খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি বেরিয়ে এলাম, কারণ সন্ধে হয়ে আসবে প্রায়। আর এই রুটটা না জানেন তো, যত ওপরে দিচ্ছি, আগের বার যখন সিকিম গিয়েছিলাম তখন দেখেছিলাম রাস্তাগুলো পাহাড়ের ওপরে উঠছি, কিন্তু ততটা চড়াই বুঝতে পারিনি কেন। কিন্তু দার্জিলিংয়ের রাস্তাটা দেখলাম প্রচণ্ড চড়াই। পড়ে যাচ্ছি, ঠান্ডা যেন বেশ শীতও করছে, কারণ মেঘটা নিচের দিকে রয়েছে। কিন্তু জানেন তো, যত ওপরটা উঠেছি না, আকাশ পুরো ক্লিয়ার হয়ে পাহাড়ের কোলে কেমন সুন্দর সূর্য দেখা দিচ্ছে, যেন লাল সূর্যটা রক্তিম বর্ণ হয়ে যেন পাটে বসেছে। কি অপূর্ব দৃশ্য দেখে মনে হচ্ছে একবারে আকাশটা লালে লাল হয়ে গেছে, আর পাহাড়ের কোলে সূর্যরানী যেন আস্তে আস্তে কোথায় যেন ঘুমিয়ে পড়ছে। দেখুন বা আকাশের গাছপালার ফাঁকে ফাঁকে ওই যে দূরে পাহাড়গুলোর কোলে রক্তিম সূর্যকে দেখা যাচ্ছে। কি অপূর্ব দেখাচ্ছে না? তো কালিম্পংয়ে আমরা প্রায় ঢুকে পড়েছি। এই কালিম্পংয়ের এইখানটাতে একটা মিলিটারি ক্যাম্প ছিল, সেটাই একটু দেখালাম তোমাদেরকে। জানো, যত ওপরে উঠছি না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাচ্চাগুলো শীত শীত করছে, চাদর চাইছে। এই যে সব ঠান্ডা লেগে গেছে, শীত ধরে গেছে। এবারে টয়নিটা ঢাকা নিয়ে নিচ্ছে, মনায় ঢাকা নিয়ে নিচ্ছে, মনায়ের বাবা ঢাকা নিয়ে নিচ্ছে। শুধু বাবুর আর পারবিতা শীত করে নাই। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হোমস্টেতে পৌঁছে যাব। হ্যালো গাইস, আমরা হোটেলের সামনে চলে এসেছি। তো এই যে আমাদের হোটেল নয়, হোমস্টে। এই যে আমাদের হোমস্টেটা পিছনে পুরো খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, আর ভিউ পয়েন্টটা আরোই সুন্দর। দেখুন ওই উঁচু থেকে আমাদের নামতে হলো, পুরো ভয় পেয়ে গেছিলাম আমরা ওপর থেকে নিচে নামতে গিয়ে। মানে দারুণ ভয় লেগেছে, অনেকটা ওপর থেকে পুরো গড়িয়ে নিচে পয়েন্টে আসতে হয়েছে, তারপরে আবার এই জায়গাটা উঠেছি। সবাই প্রত্যেকে ভয় পেয়ে গেছিলো, কিন্তু জায়গাটার ভিউটা এত ভালো, এত সুন্দর না, চারিদিকটা এত মনোরম পরিবেশ, মানে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। এত সুন্দর একটা জায়গায় এরকম একটা হোমস্টে পেয়ে দারুণ 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 হ্যাপি হয়েছি আমরা। তো খুব সুন্দর একটা জায়গা, রুমগুলোও খুব সুন্দর। তার রুম ট্যুরটা একটু পরে করাচ্ছি আপনাদেরকে। একটু বাইরেটা একটু এলাম দেখতে, কারণ একটু পরেই অন্ধকার নেমে আসবে। আমরা 2টো নাগাদ গাড়িতে চেপেছিলাম, এখন বাজে 6:30। তো অনেকটা রাত হয়ে অন্ধকার হয়ে আসছে, আকাশে মেঘও করে আসছে। এই যে আমরা লাগেজটাকে রুমের মধ্যে রেখে বাইরেটা এসেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। ওইদিকে একটা ভিউ পয়েন্টও রয়েছে, চলুন দেখাই। বাবার সঙ্গে যা। এই যে সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে অনেকে যারা এসেছে হোমস্টেতে তারা ওখানে বসে আছে। তো আমি
দিকটা চললাম, একটু দেখে আসি, কারণ একটু পরেই অন্ধকার নেমে আসবে, তারপরে এই দিকটা দেখা যাবে না। ওইদিকে দূরে এরকম আলোগুলো জ্বলছে, আর এরকম মেঘ করেছে কেমন, পাহাড়ের কোলে এরকম মেঘের আগমন দারুণ সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটা সুন্দর পরিবেশ, পুরো মন ফ্রেশ করে দেওয়া পরিবেশ, মানে ভাষায় বলে ঠিক প্রকাশ করা যাবে না, এত ভালো লাগে। তো আমরা এসেছিলাম কালিম্পংয়ের একটা অফবিট জায়গাটার নাম দাঁড়াগাঁও। তো এখানকার একটা হোমস্টে, বার্মিক হোমস্টে, ওই হোমস্টেতে আমরা ছিলাম 2 দিন, তারপরে এখান থেকে আবার বেরিয়ে গিয়েছিলাম। তো এখানকার আমরা একটা প্যাকেজ বুক করে এসেছিলাম 4 নাইট 5 ডেজের। তো এরা মাইলস টু গো এর আন্ডারে এই প্যাকেজটা আমরা বুক করেছিলাম। তার ভিডিও শেষে আমি ওদের নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে দেবো, কারণ তোমরা যদি এখানে আসতে চাও তো ওদের সঙ্গে যোগাযোগ করে নিও। তো ওদের সার্ভিসটা ভীষণই ভালো ছিল, আর হোমস্টেটা কথাই হবে না। ওই হোমস্টেটার কাছাকাছি এই ভিউ পয়েন্টটা পুরো একটা মাউন্টেন ভিউ, অপূর্ব দেখাচ্ছিল। ওই যে দূরে ওটা দেখছো, ওইটাই আমাদের হোমস্টে। ওখানে রুমগুলোও প্রচণ্ড ক্লিয়ার ছিল। ওদের ভিউজ রুম ছিল সামনে 3টে, আর পিছনের দিকে 2টো রুম ছিল, মোট 5টা রুম ছিল একতলায়। খাবার ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণ বাড়ির মতো। তো আমরা এলাম, যেহেতু সন্ধে হয়ে নেমে আসছে, তো তাই হোমস্টের বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে বেরিয়ে এসেছি। একবারে আমরা পাহাড়ের টপে আসছি, আমাদের এরকম হোমস্টের ওপরে, তারপরে ওই ওপরে একটা বিল্ডিং। মোটামুটি অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি দূরে, ওগুলোতে লাইট জ্বলে গেছে, আর সাথে সাথে মেঘও করে আসছে। তো একটু পরেই আমাদের রুমে ঢুকে যায়। ওই যে দূরে দেখছো ওই নালার মতো যা যায়, ওটা কিন্তু তিস্তা নদী, জানো তো। এটা তো তোমাদের দেখিয়েছি, এবারে তোমাদের রুম টুরটা করিয়ে দিই। খুব সুন্দর। ও তো এই দুটো রুম পাশাপাশি। আমাদের বাবু চা নিয়ে পকোড়া নিয়ে চলে এসে, আসা মাত্র চা আর পকোড়াটা দিয়েছে আমাদের সন্ধ্যেবেলায়। তো ওটা আমরা খাওয়া দাওয়া করছি, তার আগে একটু দেখিয়ে দিই, কারণ এই যে এটা আমাদের রুম, খুব সুন্দর, খুব ফ্রেশ। 2টো বেড আছে, তার সঙ্গে কম্বল দিয়েছে, বালিশ আছে, মাঝখানে একটা টেবিল আছে, আর এখানে চেয়ার আছে, আয়না টায়না সব আছে। রুমগুলো ফ্রেশ। পাশে বাথরুমটাও খুব ক্লিয়ার। বাথরুমগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধার কিছুই নেই। বিছানা চাদর টাদর সমস্ত কিছু পরিষ্কার ক্লিন। এখন এই যে লাগেজ ফাগেজগুলো রেখেছি। চলো পাশের রুমটাও একটু দেখিয়ে দিই। এটা পারদের রুমটা খুব ক্লিয়ার আছে, আর এখান দিয়ে একটা বারান্দা আছে। এটা বারান্দা মতো করিডোরের মতো করা আছে, এখানে কিছু বসার জায়গা দিয়েছে। এখান থেকে পুরো ভিউজটা সকালবেলায় মর্নিংয়ে এসে দেখা যাবে। তো সকালবেলায় আরও সুন্দরভাবে দেখা যাবে, সকালবেলায় দেখাবো। আচ্ছা, এই হোমস্টেটার নাম হচ্ছে বার্মিক হোমস্টে। তো খুব সুন্দর একটা জায়গা। তো তোমাদের পুরো রুমটা ট্যুর করে দেখালাম। প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, এই নিয়ে কোনো কথা হবে না। শুধু তাই নয়, এদের ব্যবহারও খুব সুন্দর, খুব ভালো। যে গাড়ি নিয়ে গেছিলো আমাদের, সেও আমাদের সঙ্গে খুব ফ্রেন্ডলি ব্যবহার করেছে। খুব সুন্দর একটা জায়গা। আর তোমরা কেউ যদি আসতে চাও তো এসো, আমি অবশ্যই নাম্বারটা স্ক্রিনে সেভ। তো মোটামুটি 8:30 নাগাদ আমরা ডিনার সেরে ফেলাম, কারণ যারা কিচেনের দায়িত্বে আছে তারা আমাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে প্রত্যেকে বাড়ি যাবে। ওই জন্য আমাদেরকে খাইয়ে দাইয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আর তাছাড়াও আমরা প্রত্যেকে টায়ার্ড ছিলাম, সকাল সকাল শুয়ে পড়বো, খিদেও পেয়েছিল প্রচুর, তাই তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলাম। ডিনারে ছিল রাইস আর একটা চিকেন আর ডাল, আর ছিল একটা ভাজা আলু দিয়ে আর বরবটি দিয়ে ভাজা, আর স্যালাড, সাথে ছিল স্যালাড। এই দিয়ে আমাদের ডিনারটা সেরে ফেললাম। কিন্তু ডিনারটা খুব ভালো করেছিল, রান্নাবান্না খুব ভালো করেছিল, একদম ঝাল দেয়নি, বাচ্চাদের উপযুক্ত, আর প্রত্যেকটা রান্নাও খুব সুন্দর ছিল। তো আমি আর পারো ডিনারটা সার্ভ করে দিয়ে খেতে বসে গেলাম আমরা নিজেরাও। বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। দেখো, আমরা যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির আন্ডারে এসেছিলাম মাইলস টু গো, তার এটা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। তো তোমরা যদি কেউ এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তো করে নিতে পারো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রাতের ডিনার পুরো কমপ্লিট। এবারে শুয়ে পড়বো, কারণ সকাল ভোর 4টের মতো উঠেছি। তো এখানে রাত্রে তো ঘোরাঘুরির কিছু নেই। যাই হোক, সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল আবার
ঘুরতে বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। তো প্রত্যেকে একটু সবাই টায়ার্ড হয়ে আছে, রেস্টের জন্য সবাই শুয়ে পড়ছি। আমার মেয়ে অলরেডি শুয়ে পড়েছে। আমরা এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আবার নেক্সট গুড নাইট জানিয়ে। তো বন্ধুরা, নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানিও কার কেমন কী লাগলো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।